Okay, so before I start, কার কতটা অবধি মনে আছে সেটা একটু বললে ভালো হয়। কি কি করেছিলাম, লাইক লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে তো মানে মানে সব ভুলে গেলে মুশকিল ব্যাপার। পোর্টালটায় কিভাবে আমরা মানে কোনো কিভাবে বিল্ড করবো এন্ড অল। মানে ডিফারেন্ট কাইন্ডস অফ বার চার্টস মনে আছে তো সবার? হ্যাঁ, চার্ট মনে আছে, লাইন চার্ট, বার চার্ট, মানে মোটামুটি চার্ট গুলো মনে আছে। ঠিক আছে, ফিল্টার ফিল্টার মনে আছে। সর্টিং শর্টিংটা হ্যান্ডস অন অনেকদিন আগে করেছি, ভুলে গেছি আবার। সর্টিংটা আমি দেখিয়ে দিচ্ছি ফাটাফাট এক এক করে, ঠিক আছে, যাতে আর বেশি টাইম না লাগে। খুব একটা টাইম নেব না। একটু ফর্মুলাটাও লাগবে। ফর্মুলাটা তো আমি মেইন জিনিস, ফর্মুলাটাই আমি কালকে আসবো, ঠিক আছে। ভেরিয়া ডেট ফাংশনস যা যা রয়েছে ওই সবেতে আসবো কালকে ওটা। আচ্ছা, সাব ক্যাটাগরির সাথে ইফ আই ড্র্যাগ প্রফিট, ঠিক আছে। এবার আমি এটাকে করে নিই দরকার পড়লে। এবার আমাকে বলো, দাঁড়াও এক সেকেন্ড হোল্ড। সাব ক্যাটাগরির সাথে আমি যদি প্রফিট নিই, এই যে আমি লেভেলে নিয়ে নিলাম। আর তোমাকে সর্টিং বলছিলাম তো, সর্টিং কিভাবে করবে? এই যে এটা হচ্ছে ডিসেন্ডিং, এটা অ্যাসেন্ডিং, ঠিক আছে। কি বোঝা গেল তো? বুঝে গেছি। এটা হচ্ছে সর্টিং, ঠিক আছে। আচ্ছা, এবার এছাড়া আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি এটা দিয়েই দেখাচ্ছি। লেটস জাস্ট নট টেক দি প্রফিট হিয়ার, আমি তোমার সেলস ভ্যালুটা নিয়ে নিই, ঠিক আছে। আর এটাকে আমি লেটস ডিসেন্ডিং করে দিই, ঠিক আছে। এইবার যেটা ফার্স্ট জিনিসে আসবো সেটা হচ্ছে আমাদের লেটস সে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে গ্রুপটা কিভাবে ক্রিয়েট করা যায়? দেয়ার আর টু ওয়েজ যেভাবে গ্রুপ ক্রিয়েট করতে পারি। এক হচ্ছে আমি আমি এটার জায়গায় আমি একটা অন্য যদি করতে পারি, হোল্ড অন, প্রোডাক্ট অনুযায়ী আমি যদি এখান থেকে ধরো, এখান থেকে আমি যদি সিলেক্ট করি র্যান্ডামলি, এইভাবে আমি একটা গ্রুপিং করতে পারি, ঠিক আছে। এবার যেই মোমেন্টে আমি এরকম করব না, আমি আবার বাইরে ক্লিক করি, আমি ধরো এই কটাতে সিলেক্ট করলাম, এটা আমাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হেল্প করবে। এই যে একটা গ্রুপ ক্রিয়েট করতে হেল্প করবে, আমি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করে দিলাম। দেখো সাব ক্যাটাগরি একটা গ্রুপ চলে এসছে, ঠিক আছে। এবার আমি যদি ধরো এই নর্মাল সাব ক্যাটাগরিটা ফেলেও দিই, এখান থেকে এই যে গ্রুপটা ক্রিয়েট করেছি সাব ক্যাটাগরি গ্রুপিং, আমি যদি সেটা নিয়ে যাই, তাহলে আমাকে একটাতে দেখাবে গ্রুপিং হচ্ছে যেগুলো আমি গ্রুপ করলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাজ আ আদার্স বলে দেখাবে, ঠিক আছে। তো এই গ্রুপিংটা হেল্প করে কখন? সাপোজ আমি যদি একটা অন্য এক্সাম্পল দিই, অন্য শিটে গিয়ে লেটস সে আমি তোমার একটা স্ক্যাটার প্লট করি, সেলস নিলাম, প্রফিট নিলাম, সরি সেলস নিলাম এন্ড প্রফিট নিলাম। এটা স্ক্যাটার প্লট করলাম। আর এবার আমি কি করব, এই জিনিসটাকে ইন্টারভিউ করে দিই। এক একটা ভার্জনে না এদের এক একটা জিনিস থাকে। তোরা কি এখন পাবলিক ইউজ করছিস? আমার টেক্সট বার হয়ে গেছে। হ্যাঁ, আমার টেক্সট বার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কি ডাউনলোড করেছিস সেটাই জিজ্ঞেস করছি। ওই তার পরের ভার্সনটা। আচ্ছা, পরের ভার্সনটা কাজ করছে তো? করছে, কিন্তু মানে আমাদের জন্য নর্মাল যেগুলো আছে সেগুলোর জন্য ঠিকঠাকই রয়েছে। না, ট্যাবলিউ পাবলিকটা ডাউনলোড করে নিস না,
তাহলেই তো হয়ে যাবে। পাবলিকটা থেকে ডেস্কটপটাই বেশি লাগে, পাবলিকটা একটু কেন পাবলিকটা কি অসুবিধা আছে? পাবলিক ছাড়া ডেস্কটপ তো কতদিন ইউজ করবে আর? এখন পাবলিক করলে ভালো হবে। ঠিক আছে, পাবলিকই তো বেটার হয় না। এক সেকেন্ড, গেল কোথায় এটা? হুম, এটা হচ্ছে আমার একটা স্ক্যাটার প্লট বেসড অন সেলস অ্যান্ড প্রফিট। ঠিক আছে, আমি যদি এটাকে চেঞ্জ করে দিই তাহলে সেই চলে আসবে। হ্যাঁ, এটা লাইক দেখাচ্ছে যে ভ্যালিউস তোমার প্রফিট আর সেলস, সেম টাইমে হাউ কিভাবে কতটা বাড়ছে কতটা কমছে সেই অনুযায়ী। ঠিক আছে, এইবার আমি যদি এটা বেসড অন মাই ক্যাটাগরিজ, ঠিক আছে, ক্যাটাগরি আমি এখানে যদি তোর প্রোডাক্ট আমি পুরোটাই নিয়ে এসেছি, প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে এর মধ্যে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি। আমি এবার একটা কাজ করতে পারি এখানে, লেটস সে আমি এই যে টপে যেগুলো রয়েছে না, আমি এটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এটা সিলেক্ট করলাম, দুটো আইটেম সিলেক্টেড হলো। তারপরে আমি এখানে আরেকটা সিলেক্ট করলাম। এটা আমি নিজের ইচ্ছে মতন আমি করতে পারি। বা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই টপ পোর্শনটা নিলাম, নিয়ে আমি ডিসাইড করলাম কি এইটার ওপরে আমি একটা গ্রুপিং করব। ঠিক আছে, আমি এই যে সিলেক্টেড গুলোকে আমি গ্রুপ করে দিলাম। ঠিক আছে, যে মোমেন্টে আমি ক্যাটাগরিটাকে গ্রুপিং করলাম অলরেডি, এবং এই ক্যাটাগরি গ্রুপিংটাকে আমি রিনেমও করে দিই যে টপ প্রোডাক্ট লেটস সে ক্যাটাগরি। ঠিক আছে, টপ প্রোডাক্ট ক্যাটাগরি। এইবার আমি যেটা করতে পারি, এই অফিস সাপ্লাইজ আছে, আদার্স আছে, তো এবার এখানেও আমাকে এই জিনিসটাতে এই যে আলাদা আলাদা হয়েছে, আমি একটা টপ প্রোডাক্ট ক্যাটাগরি এখানে ক্রিয়েট করে দিলাম। আমি যদি এটাকে এখানে আনি, এবার আমি কি দেখতে পাচ্ছি, শুধু টপ প্রোডাক্ট ক্যাটাগরিটা কালার আছে আর বাকিগুলো গ্রে আউট হয়ে গেছে। ঠিক আছে, এই আদার্স গুলো গ্রে আউট হয়ে গেছে, শুধু ব্লুটা দেখাচ্ছে আমার। ঠিক আছে না, এই পোর্শন থেকে যেটা আমরা করতে পারি আবার সেটা হচ্ছে যে আমি টপ প্রোডাক্ট ক্যাটাগরিটা, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিটা রয়েছে, এটাকে আমি লেটস সে আমার দরকার নেই। হ্যাঁ, এইবার একটা অন্য শিটে যাই। আমার এটা ক্রিয়েট করে দিয়েছি আমি একটা টপ প্রোডাক্ট ক্যাটাগরি এখান থেকে। নাও লেটস সে ইনস্টেড অফ আমি একটা গ্রুপিং করে দিয়েছি। এই গ্রুপিংটা হাউ ইট উইল হেল্প মি, আমি ধর সব ক্যাটাগরি না নিয়ে আমি এই টপ ক্যাটাগরিটাই নিচ্ছি, টপ প্রোডাক্ট ক্যাটাগরিটা, আর তার সাথে আমি ধর সেলসটা নিচ্ছি। ঠিক আছে, আমার এখানে কি দেখাচ্ছে, এই অফিস সাপ্লাইজ এর এইটা একটা ক্যাটাগরি হিসাবে দেখাচ্ছে। আমি যদি সেলস ভ্যালুটা নিয়ে যাই এখানে, হ্যাঁ, তাহলে আমি একটা গ্রুপিং করে দিলাম। এই গ্রুপিংটা কখন কাজে লাগে, লেটস সে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি সেটাকে একটা একটা ভ্যারাইটি ক্যাটাগরিতে ফেলতে চাই। ঠিক আছে, আমি যদি এরকম না করে আমি যদি ধর ক্যাটাগরি নর্মাল ক্যাটাগরিটাই টানি, আর তারপরে আমি এখানে সেলসটাকে টানি, তাহলে আমি দেখতে পারলাম এটা। এর মধ্যে আমি কি করলাম, টপ ক্যাটাগরিটাকে নিয়ে এলাম। এক সেকেন্ড, হোল্ড অন। টপ প্রোডাক্ট ক্যাটাগরিটাকে নিয়ে এসে এবার এই জিনিসটাকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি টপ দিলাম বাই ফিল্ড, লেটস সে আমি এটা 5 করে দিলাম। বাট এটা চট করে অতটা কাজ করবে না। দ্য মোমেন্ট আমি সাব ক্যাটাগরি করবো তখন এটা মেজর লেভেলে কাজ করবে। তখন আমি যদি এই সাব ক্যাটাগরিতে যাই, এডিট ফিল্টারে যাই, টপ 10 বাই সেলস অফ সাম, ঠিক আছে, আমি যদি এটা করি, অ্যাপ্লাই করি, ওকে করি,
তাহলে এটা সেই হিসাবে কাজ করবে নর্মালি। এবার যদি প্রোডাক্ট লেভেলে যাই, ম্যানুফ্যাকচারার লেভেলে যাই বা প্রোডাক্ট নেম লেভেলে যাই, তাহলে এই গ্রুপিংটা আমাকে সেইভাবে হেল্প করবে। তো এইটা হচ্ছে একটা ওয়ে অফ গ্রুপিং করা। আরেকটা আমি যেটা গ্রুপিং করতে পারি, আমি ক্যাটাগরির ওপরে যেতে পারি, রাইট ক্লিক করে এখানে এই ক্রিয়েটে গিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। এবার যদি আমি গ্রুপ, সাপোজ এটা অনেক কম রয়েছে, আমি সাব ক্যাটাগরিতে যাই, গিয়ে গ্রুপিং করি। লেটস সে আমি সাব ক্যাটাগরিতে গেলাম, ক্রিয়েটে গেলাম, আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম। এখানে আমি একটা গ্রুপ আমি আমার মতন সিলেক্ট করে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। এরকম করে আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দিতে পারি। করে লেটস সে করার দরকার নেই, অ্যাপ্লাই। এই চারটে একসাথে একটা গ্রুপিং হয়ে গেল, অ্যান্ড ওকে। এরকম একটা গ্রুপিং করে দিলাম। এবার এটা অ্যাজ পার রিকোয়ারমেন্টস আমাদের গ্রুপিং গুলো চেঞ্জ হতে থাকবে, অফকোর্স। সৈকত, সরি হ্যাঁ ইন্টারপ্রেট হ্যাঁ হ্যাঁ বলো। আমাকে একটু না ড্রপ করতে হচ্ছে, আমার একটা আর্জেন্ট টেস্টিং এর ব্যাপারে একটু শুভমের সাথে ডিসকাস করতে হ্যাঁ হবে। হ্যাঁ জানি হ্যাঁ জানি, টেগা জানি, আমি ঠিক আছে। হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ আমি একটু যদি পারি আমি তারপরে আসছি, ঠিক আছে? হ্যাঁ নালে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ, বাই। হ্যাঁ। আচ্ছা, এটা গেল গ্রুপ, ঠিক আছে। এবার সেটটা কি কেউ বলতে পারবে? এটা হচ্ছে একটা গ্রুপিং করা। সেটে কি ডিফারেন্স আছে? কোনো আইডিয়া কারো? সেট মানে আমি সাব ক্যাটাগরির মধ্যে, আমি দেখো ক্রিয়েট অপশন একটা সেটও আছে। এই সেটটা কি? সেটটা কি কাজে লাগে বা সেট কখন করি আমরা? কোনো আইডিয়া? এটা গ্রুপিং এর। ফিল্টারিং এর জন্য লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফিল্টারিং এর জন্য, ফিল্টারিং এর মানে জন্য। ধরো, হ্যাঁ মানে ধরো মানে কোন কোন এগুলো তো সাব ক্যাটাগরি, এগুলো দেখাচ্ছে না, হুম। এই অ্যাক্সেসরিজ এগুলো এগুলো যেগুলো সিলেক্ট করব সেইগুলোরই শুধু দেখাবে। না, সেটের ক্ষেত্রে কি হয়, সাপোজ আমি যদি বলি, মানে ধর আমি একটা জাস্ট সিম্পল ওয়েতে দেখাচ্ছি, যে মনে হবে যে সেম জিনিসই করছি, ঠিক আছে। মানে আমি যদি হুম সাপোজ সাব ক্যাটাগরি নিই আর সেলস নিই, অনেক টাইমে আমাদের মনে হতে পারে এটা তো সেম অ্যাজ গ্রুপিংই, ঠিক আছে। তা ডিফারেন্সটা কোথায়? আমি যদি এটা দেখাই, ঠিক আছে, এটা দেখানোর পরে এই সেম ওয়েতে আমি এখানেও না সেম ওয়েতে আমি সিলেক্ট করতে পারি। এই সিলেক্ট করলাম আমি, করে আমি যদি এখানে যাই, এখানে আমি ক্রিয়েট সেট করতে পারছি, ঠিক আছে। এবার এই কটা আমার চলে এলো, আমি এখান থেকে সেট ক্রিয়েট করতে পারি। সেট যদি আমি ক্রিয়েট করি, সাব ক্যাটাগরি সেট, আমি নামটা এটাই রাখলাম, ওকে করলাম, এই আমার একটা সেট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। বাট এরকম আমরা এই সেম জিনিসটা আমরা গ্রুপ করতে পারি। গ্রুপের ক্ষেত্রে দেখবি পেপার ক্লিক আইকনটা থাকে, আর সেটের ক্ষেত্রে আই গেস, এক সেকেন্ড একবার দেখে নি। হ্যাঁ, গ্রুপের ক্ষেত্রে পেপার ক্লিক আইকন, আর সেটের ক্ষেত্রে এই কাইন্ড অফ ইউনিয়ন ইন্টারসেকশন টাইপের জিনিসটা হয়, ঠিক আছে। হুম। এবার ব্যাপারটা বাট হচ্ছে, এই যে সেটটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, এইবার যদি আমি একটা কাজ করি, এই সাব ক্যাটাগরি সেট যেটা করেছি এটাকে আমি যদি এখানে নিয়ে আসি, এবার দেখ অ্যাজ ইউজুয়াল এখানে এইটা আসে না কেন। যাই হোক, আহ, এই এই পোর্শনটা মার্কড আউট, আর এখানে ইন আউট রয়েছে। এইটা এখানে শো ফিল্টার আসে না কেন? হ্যাঁ, অল আছে, শুধু ইন যদি আমি করি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে কটা সিলেক্ট করা হচ্ছে, আর আউট এই মধ্যে সেটের মধ্যে সেটা হচ্ছে যেটা করা হয়নি। এবার এই সেম জিনিসটা আমি ধর একটা অন্যভাবে করি, আমি অল করে রাখি, এটা করে আমি এখান থেকে একটা সেট ক্রিয়েট করি। এই সাব ক্যাটাগরিতে আমি একটা কাজ করি, এখানে একটা আমি লেটস ক্রিয়েট আ সেট, ঠিক আছে। এখানে আমি কি করছি, এটা অনেক ডাইনামিক। কেন? আমি টপে যাই, বাই ফিল্ডে আমি সেলসে এটাকে আমি টপ 5 করে দিই যদি সাপোজ, ঠিক আছে। বাই সেলস সাম আমি করে দিলাম, আমি ওকে করলাম। তো সাব ক্যাটাগরি এই সেট 2 বলে একটা লেখা আছে আমার, ঠিক আছে। মানে এইবার এই এই সেটটা ক্রিয়েট হয়েছে।
হ্যাঁ, এটা একটা ক্রিয়েট হয়েছে। এবার দেখ সেম জিনিসই হবে। সাপোজ আমি যদি এটাকে আমি যদি কালারে আনি, দেখ সেম জিনিসই হলো, রাইট? এটা কালারটা চলে গেল আর শুধু এইটুকুই আছে, ঠিক আছে? তাহলে এইবার সেটটা, এই যে সেটটা যে ক্রিয়েট করলাম, এটা আলটিমেটলি আমার কাজে কিসে লাগবে? কাজেটা এইভাবে লাগে যে সেট ক্রিয়েট করলে এই সেটটা, দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি which will be ইন্টারেস্টিং। দাঁড়া এক সেকেন্ড, এটাকে টেক্সটে নিয়ে গেলেই তো হতো। এক সেকেন্ড। এটাতে সুবিধে কি হবে এই সেটটা দিয়ে করলে? সেটা হচ্ছে এই যে আমি একটা সেট বানালাম না টপ 5 এর, ধর, রাইট, সেলস এর। এইবার আমার তো ফিগার্স চেঞ্জ হতেই পারে, রাইট? আজকে যে সাব ক্যাটাগরি টপে আছে, কালো যে সেলস ফিগারে সেই টপ ক্যাটাগরি থাকবে সেটা তো না। বোঝা যাচ্ছে কি? মানে মানে আমরা আমি সিম্পল আরেকবার বোঝাই। এটা গেল আর আমি ধর সেলসটা আনলাম, ঠিক আছে? এটা আমার একটা হলো। আমি যদি এখান থেকে নর্মালি এখান থেকে সিলেক্ট করি, ঠিক আছে? আমি এখানে তো বুঝতে পারছি এগুলো তো হচ্ছে টপ আমার, রাইট? কারণ আমি সর্টিং করে নিয়েছি ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, এবং এটা করে আমি একটা রাইট ক্লিক করে আমি একটা সেট ক্রিয়েট করলাম, ঠিক আছে? এবং বললাম যে দিজ আর দি টপ সাব ক্যাটাগরিজ বেসড অন সেলস, ঠিক আছে? বাট এটা কিন্তু আমি হার্ড কোড করে দিলাম। মানে এই যে ভ্যালুস গুলো এখানে আছে সেই ভ্যালুস গুলোকেই আমি বলছি, মানে এই যে সাব ক্যাটাগরি চেয়ার, ফোন, স্টোরেজ, টেবিল, বাইন্ডার্স, মেশিন, অ্যাক্সেসরিজ, কপিয়ার্স, তোকে কিন্তু বারবার এর ভ্যালুস গুলোই দেখাবে যখন তুই ওই সেটটাকে টেনে আনবি, রাইট? কারণ এটা আমি হার্ড কোড করে দিলাম। এই জিনিসটাই যখন আমি এখান থেকে ক্রিয়েট করলাম অ্যাজ আ সেট, এবং আমি যখন করলাম যে টপ টপটাকে করলাম যে বাই ফিল্ড টপ 10 বা টপ 5 বা টপ 7, ওটা কিন্তু ডাইনামিক হলো। কারণ যদি ফিগার্স এ চেঞ্জ আসে, মানে কালকে যদি অ্যাপ্লায়েন্সেস এর ফিগার্স বেড়ে যায় আর ও টপ এর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু ধর স্টোরেজ আর নেই, তাহলে স্টোরেজ আর দেখাবে না, অ্যাপ্লায়েন্সেসটাই দেখাবে তখন যখন ওই তুই সেটটাকে ওখানে ড্র্যাগ করবি। বোঝা গেল? বুঝেছি। মানে বুঝেছি, সেট মানে হচ্ছে এখানে ডাইনামিক্যালি কাজ করে, filtering-টাও তাই তো? হ্যাঁ, যেটা গ্রুপের ক্ষেত্রে হয় না। ডাইনামিক করতে গেলে আমাকে সেটই করতে হবে। সেট করতে হবে যে টপ 5 টপ 7 আমি এরকম যদি বানিয়ে রাখি, তাহলে সেটা ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকবে। বোঝা গেল? ডিফিকাল্ট? তো বাট এটা গ্রুপে ওই জিনিসটা চেঞ্জ হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, না হতেই পারে। তুই যখন বড় অর্গানাইজেশনে কাজ করছিস, আজকে আজকে যে কোনো সাব ক্যাটাগরিজ এর ভ্যালু তো যখন খুশি চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? একদমই। মানে ডাইনামিক্যালি আর চেঞ্জ হচ্ছে না, তাই বলছি। হ্যাঁ, মানে আজকে জানুয়ারিতে দাঁড়িয়ে যে যে প্রোডাক্ট আজকে তোকে বেশি সেলস দিচ্ছে বা যে সাব ক্যাটাগরি তোকে বেশি সেল দিচ্ছে, হতেই পারে ফেব্রুয়ারিতে সেটা চেঞ্জ হয়ে গেল। তখন তুই যদি হার্ড কোড করে রাখিস, ডেটা তো ভুল আসবে, মানে ভিজুয়ালাইজেশনটা পুরো ভুল হবে। রাইট। তো সেই জন্য অলওয়েজ গো ফর ডাইনামিক। তাই গ্রুপিং এর থেকে সেট ক্রিয়েট করাটা ইজ আ মাচ বেটার ওয়ে, ঠিক আছে? ওকে, এইবার আরেকটা জিনিস দেখাই, যেটা কনটেক্সট ফিল্টার। আইডিয়া আছে কারোর কি জিনিস? আমি একটা একটা করে ইম্পর্টেন্ট পার্টে যাচ্ছি, ওই জন্য। কনটেক্সট ফিল্টার কি? না থাকলে বলে দে। না ঠিক আছে, আমি বোঝাচ্ছি কি আছে। না, কনটেক্সট ফিল্টার জানি না। কনটেক্সট ফিল্টার হচ্ছে আমি যে মোমেন্টে একটা জিনিসকে কনটেক্সট ফিল্টার বলে বলবো, সেটা মানে একটা জিনিসের মধ্যে তো 2-3টে ফিল্টার থাকতে পারে, রাইট? সেলসফোর্সের ইসেতে বলি, যেমন একটা নর্মাল ফিল্টারও থাকে। আচ্ছা, তোরা তো সিআরএম অ্যানালিটিক্সটা করিস নি, তাই না? একটা গ্লোবাল ফিল্টারও থাকে, আবার একটা নর্মাল ফিল্টারও থাকে, রাইট? এবার কেসটা কি হয় যে কনটেক্সট ফিল্টার আমি যেটাকে রেফার করছি, সেই ফিল্টারটা বাকি সব ফিল্টারকে ওভারল্যাপ করে যাবে, ঠিক আছে?
মানে ওই ফিল্টারটা এজ আ ফার্স্ট ফিল্টার কাজ করবে, ঠিক আছে, তারপরে বাকি ফিল্টার গুলো কাজ করবে। মানে আমি যদি ধর সাব ক্যাটাগরিতে স্টার্টিং এ একটা ফিল্টার লাগাই, হ্যাঁ, যে টপ 10 সাব ক্যাটাগরিজ, এবং সেটাকে আমি যদি কনটেক্সট ফিল্টার বলে চালাই, তার মানে ওই টপ 10 সাব ক্যাটাগরিজই আমার ফার্স্টে ফিল্টার হবে, তারপরে আমার বাকি যে কোনো ফিল্টার আমি লাগাবো সেই ফিল্টার গুলো কাজ হবে। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি অফকোর্স, বাট এটা হচ্ছে ব্যাপার মেজর। তো কনটেক্সট ফিল্টারের ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, ধর আমি সেম একটা অন্য শিটে গেলাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি, মানে রিয়েল টাইমে এগুলো খুব কাজে লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে ফার্স্টে আমি সাব ক্যাটাগরি দিলাম, আমি ধর সেলস দিলাম, এবং তারপরে আমি এটাকে এরকম করে দিলাম, আমি ইন্টারভিউ করে দিই, ঠিক আছে। এইবার আমি কি করলাম, যে এই সাব ক্যাটাগরিটাকে আমি এখানে ফিল্টারে আনলাম, আমি টপে গেলাম, বাই ফিল্ড সেলসে আমি টপ 5 সাব ক্যাটাগরি দেখাতে চাই, ওকে করলাম, দেখ শুধু 5টা চলে এলো, ঠিক আছে। এইবার লেট মি ডু ওয়ান থিং, এইবার আমি ক্যাটাগরিটাকেও টানছি ফিল্টারে, ঠিক আছে, আর শুধু ফার্নিচার নিলাম, অ্যাপ্লাই, ওকে। কটা ভ্যালু দেখাচ্ছে, শুধু দুটো, নাই শুধু তো চেয়ার্স এন্ড সবই টেবিল, আছে। শুধু চেয়ার্স এন্ড টেবিল, রাইট। ফার্নিচারের ভ্যালুটা কিন্তু ফার্নিচারের মধ্যে কিন্তু ক্যাটাগরিতে আরো সাব ক্যাটাগরি ছিল, ঠিক আছে, কিন্তু আমাকে দেখাচ্ছে না, কেন বল? কারণ ক্যাটাগরির উপর আবার ফিল্টার হয়েছে তাই। হ্যাঁ, তার মানে কনটেক্সট ফিল্টারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি যদি অ্যাড টু কনটেক্সট করি, দেখ, তাহলে আমার এখন কোনটাকে ফার্স্ট কনটেক্সট ফিল্টার নিল, মানে ফার্স্ট ফিল্টার ওর এখন হচ্ছে ফার্নিচার, তারপরে ও সাব ক্যাটাগরিটার টপ যেগুলো টপ আছে সেটাকে ওপর থেকে এরকম সর্টিং করে টপ টপ হিসাবে দেখাবে। তাহলে বোঝা গেল কনটেক্সট ফিল্টার কি। আচ্ছা, এটাই যদি আমি আবার এটাকে কনটেক্সট ফিল্টার করে দিই, আবার বদলে যাবে, কারণ ফার্স্ট ফিল্টারটা তাহলে কি লাগছে, মানে ফার্স্ট ফিল্টারটা যদি আমি টপ 5 লাগিয়ে দিই, তাহলেই আমার জিনিসটা কিন্তু ঘুরে যাচ্ছে। ও কি করছে, শুধু টপ 5 সেলস হিসাবে দেখাচ্ছে, ঠিক আছে। এইবার টপ 5 সাব ক্যাটাগরির মধ্যে সাপোজ বলছি, এটা ভালোভাবে বোঝ, টপ 5 সাব ক্যাটাগরিজ এর মধ্যে শুধু চেয়ার আর টেবিলই পড়ছে, ঠিক আছে। মানে আমি যদি ধর হাটিয়ে দিই ফার্স্টে এই ফার্নিচারটা, এই যে এটা আমার ক্যাটাগরি তো, রাইট, এটা তো সাব ক্যাটাগরি। সরি, এটা আমার সাব ক্যাটাগরি, আমার এখনো কোনো কনটেক্সট ফিল্টার নেই, জাস্ট বেসিক সাব ক্যাটাগরিতে ফিল্টার আছে। কি ফিল্টার আছে, আমি রিমুভ ফ্রম কনটেক্সট করি, আমার কি আছে, বেসিক বেসিক ফিল্টার কি আছে, এই যে টপ টপ 5, ঠিক তো। হুম, এই টপ 5 এর মধ্যে কি কি আমার সাব ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে ফার্নিচারের কি কি রয়েছে, চেয়ার্স এন্ড টেবিলস, আর বাকিগুলো অন্য কিন্তু, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। সবাই কি ঘুমিয়ে পড়েছে? তুই ক্যাটাগরিটা আরেকবার নে, যেরকম নিয়েছিলি ফার্স্টে। না না, আমি ওটা পরে যাচ্ছি, আমি আগে এটা বোঝাতে চাইছি, সাব ক্যাটাগরি আমি টপ 5 সাব ক্যাটাগরি নিয়েছি, ঠিক আছে। একদম। তাহলে এ আমার টপ 5 সাব ক্যাটাগরি চলে এলো, রাইট। এর মধ্যে আমি যদি তোকে কোনো কনটেক্সট ফিল্টার কিচ্ছু লাগাচ্ছি না, আমি জাস্ট নর্মালি যদি আমি অল দেখাই, ঠিক আছে, এখানে হবে না। আমি এই টপ 5টা যদি নাও দেখাই, আমি তোকে আগে তার আগে তাহলে একটা জিনিস আমাকে বুঝিয়ে দিতে হবে।
এই দেখ এতগুলো রয়েছে তো, আমি ক্যাটাগরিটাকেও টেনে নিই একবার দরকার পড়লে। ফার্নিচারে কটা ক্যাটাগরি আছে? ফার্নিচার ক্যাটাগরির মধ্যে কটা সাব ক্যাটাগরি আছে? 4টে। চারটে। ইয়েস। অফিস সাপ্লাইজ এর মধ্যে অনেকগুলো আছে, টেকনোলজি। আচ্ছা কি কি আছে ফার্নিচারে? চেয়ার, টেবিল, বুককেস, ফার্নিশিং। ঠিক আছে, এবার আমি ক্যাটাগরিটা হাটিয়ে দিলাম সাব ক্যাটাগরি। ঠিক আছে, আর আমি সেম ওয়েতে সাব ক্যাটাগরিকে ফিল্টারে আনলাম, টপ আনলাম, বাই ফিল্ড আমি এটা 5 করলাম। তাহলে এবার আমাকে বল ফার্নিচার ক্যাটাগরির কোনটা কোনটা রয়েছে এখানে? চেয়ার আর টেবিল শুধু একদম। টপ 5 এর মধ্যে, রাইট? এইবার আমি ক্যাটাগরিটাকেও আনলাম এখানে, ঠিক আছে, আর শুধু ফার্নিচারটা সিলেক্ট করলাম। ওকে, আমার কি দেখাচ্ছে? শুধু চেয়ারস এন্ড টেবিলস, রাইট? আমি কি ফার্নিচারের যে 4খানা রয়েছে, আমি যদি দেখতে চাই যে ফার্নিচারের ক্যাটাগরির মধ্যে কোন কোন সাব ক্যাটাগরি কেমন পারফর্ম করছে, সেটাকে আমি দেখতে পাচ্ছি এখানে, কারণ ও শুধু টপ 5 এর রেজাল্টটা দিচ্ছে আমাকে, রাইট? কারণ ফার্স্ট ফিল্টারটা হচ্ছে সাব ক্যাটাগরির ওপরে, রাইট? তাহলে আমাকে এই যে এখন যে ক্যাটাগরিটা আমি এনেছি, এইটাকে আমার অ্যাজ আ কনটেক্সট ফিল্টার কাজ করাতে হবে, তাহলেই আমি এটা দেখতে পাবো। আমি কি ক্লিয়ার? আচ্ছা এখানে তো 4টে দেখাচ্ছে। হ্যাঁ, কারণ তোর তো এখন টপ 5 ওই হিসাবে এখন টপ 5টা তোর হয়ে গেছে ক্যাটাগরির ওপরে, কারণ ওটা তোর আর কনটেক্সট ফিল্টারে নেই। ওই অফিস ম্যাটেরিয়াল নাকি একটা ছিল, ওটা নিয়ে করলে মনে হয় আরো বেশি বেটার হবে। তুই যদি সেটাও দেখতে চাস একদম দেখিয়ে দেবো। যেমন আমি আমি এগুলো হাটিয়ে দিচ্ছি। মৌয়াদি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমি নর্মাল সাব ক্যাটাগরি এখানে টানলাম, আমি আবার সাব ক্যাটাগরি এখানে টানছি, এখানে এখানে আবার টপ 5 করে দিচ্ছি। এলো, ঠিক আছে। আবার দেখে নে, চেয়ার, ফোন, স্টোরেজ, টেবিল, বাইন্ডার্স, ঠিক আছে। আমি জানি না এর মধ্যে অন্য ক্যাটাগরি কিছু আছে কিনা, ভালো কথা। এবার আমি এখানে ক্যাটাগরি টানছি, ঠিক আছে, ইনস্টেড অফ আমি অফিস সাপ্লাইজ নিলাম, ঠিক আছে। শুধু স্টোরেজ আর বাইন্ডার্স এলো। স্টোরেজ আর বাইন্ডার্স টপ 5 এ ছিল তো, তাই এই দুটোই এসছে। শুধু টপ 5 এ যেগুলো আছে সেইগুলোই আসবে, তাছাড়া আসবে না, আনটিল এন্ড আনলেস আমি এই ক্যাটাগরির অফিস সাপ্লাইয়ের ওপরে আমি কনটেক্সটটা লাগিয়ে দিই। তাহলে এর সবগুলো চলে, এর কটা আসবে? সব আসবে না কিন্তু, মানে অফিস সাপ্লাইয়ের ভিতর যে সাব ক্যাটাগরি তার টপ 5। ইয়েস। প্রথম 5টা। ঠিক আছে, বোঝা গেল কনটেক্সট ফিল্টারটা কিভাবে কাজ করে? এটা কিন্তু ওই, কারণ একটা জিনিসের ওপর অনেক ফিল্টার লাগতে পারে, বাট যে কনটেক্সট ফিল্টারটা যেটা ফার্স্টে হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বাকি ফিল্টারিং গুলো কাজ করবে। ক্লিয়ার হলো? এটার উপরে আর কি ফিল্টার লাগাতে পারি? এর উপরে আরো তুই যদি অন্য কোনো ফিল্টার লাগাতে চাস সেটা লাগিয়ে তারপরে আবার সেই কনটেক্সট ফিল্টার চেঞ্জ করতে পারিস। এর উপরে যদি তুই ম্যানুফ্যাকচারার টানিস, আবার এটা আবার ম্যানুফ্যাকচারার আবার এরকম কেন আসছে? এখানে ম্যানুফ্যাকচারের উপর কোন যদি শুধু একমে বা কি আছে আমি জানি না কি কি আছে, হবে কিছু একটা 3M হবে, তার কিছু থাকলে হয়তো আসবে। অ্যাজ ইউজুয়াল 3M শুধু অ্যাপ্লায়েন্স আর বাইন্ডার্স এর মধ্যেই আছে। এবার এটা যদি আমি আবার কনটেক্সটে লাগিয়ে দিই, এখানে এই দুটোই প্রোডাক্ট আছে তাই কিছু করার নেই, এটা অ্যাজ সাচ কিছু এসে যাবে না। তা মোটামুটি বোঝা গেল এটা? হ্যাঁ বুঝেছি, আরেকবার একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ সেটা দেখে নিও, কোনো অসুবিধা নেই। এবার আমি একটা ইম্পর্টেন্ট পোর্শনে যাচ্ছি। আচ্ছা, হায়ারার্কি তোরা বুঝেছিলিস কিভাবে হায়ারার্কি, যেমন এখানে অটোমেটেড হায়ারার্কি ক্রিয়েট করা আছে, বাট তোরা হায়ারার্কি তো ক্রিয়েট করতে জানিস, রাইট? আই গেস। অবজেক্ট দিয়ে বলছো? হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট দিয়ে বলছো, ওই যে অ্যাকাউন্ট অপরচুনিটি ওইটা যেটা দেখিয়েছিলে?
না না, হায়ারার্কি হচ্ছে তোর এরকম, যেমন ধর এই যে প্রোডাক্ট আছে, তো এইটা তো ওরা সাজিয়ে দিয়েছে তোকে, হ্যাঁ, হুম পর এটা হুম সাজানো থাকতো না, তোর কাছে নর্মালি প্রোডাক্ট রয়েছে, মানে নর্মালি তোর কাছে ক্যাটাগরি রয়েছে, সাব ক্যাটাগরি রয়েছে, প্রোডাক্ট রয়েছে, সবকিছু রয়েছে অ্যাজ আ নর্মাল তোর ফিল্ডস, ঠিক আছে, অর্ডার টেবিলে। সেইটাকে এই এই যে আমরা যে রোল আপ করি না, হ্যাঁ, সবাই জানবে রোল আপ সামারি করি আমরা, আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে একটা, হুম হুম এই যে জিনিসগুলো রোল আপ করি, যে এটার বেসিসে মানে ইনভয়েসের মধ্যে সাপোজ ইনভয়েস লাইন আইটেম আছে, সেইটাকে রোল আপ করে আমরা ইনভয়েসের মধ্যে আনছি, বা এই যে এই জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যায় যদি হায়ারার্কি আমি ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে। মানে সাপোজ আমার কাছে ধর ইনভয়েস থাকতো আর ইনভয়েস লাইন আইটেম তার আন্ডারে, তবে যে মোমেন্টে ইনভয়েস লাইন আইটেম কি ইনভয়েসের আন্ডারে টেনে দিতাম, একটা হায়ারার্কি ক্রিয়েট হয়ে যেত, ঠিক আছে। তো এই যে রোল আপের যত প্রবলেম হয় না, যে করতে হয় সেলস ফোর্সে আমাদের, হ্যাঁ, ট্যাবলিউতে কিন্তু এটা ইনবিল্ড ফাংশন, বোঝা যাচ্ছে? হুম। বুঝেছি গো। কিন্তু মানে আমি মনে করতে পারছি না, এটা কি দেখিয়েছিলে? না না, এটা দেখাইনি আমি তো। হায়ারার্কি দেখেন। হায়ারার্কি, না না, হায়ারার্কি আমি দেখিয়েছিলাম, কি যাতা, আচ্ছা। দিদিও বলছে দেখাইনি। তো এখন আমার কাছে যেহেতু এটা অলরেডি স্ট্রাকচার ডেটা, তাই আমি দেখাচ্ছি না, আমি পরে দেখিয়ে দেবো আবার একবার, ইটস ইজি ওয়ে আউট। আমি যদি এগুলোকে, দাঁড়া আমি দেখি এর মধ্যে থেকে ক্রিয়েট করা যায় কিনা, এক সেকেন্ড হোল্ড করে দেখি, যদি হয় আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি রিমুভ হায়ারার্কি করে দিলাম, ঠিক আছে। এই দেখ, এরকম ভাবে হয়তো তোর কাছে ডেটাটা থাকবে, ক্যাটাগরি, ম্যানুফ্যাকচারার, প্রোডাক্ট, এরকম র্যান্ডম, ঠিক আছে। তাহলে আমাদের ডেটাটাকে পড়ে বুঝতে হবে, যে কোনো একটা প্রোডাক্ট তার ক্যাটাগরি থাকে, রাইট, তার সাব ক্যাটাগরি, এই যে আমরা সেলস ফোর্সে আমাদের যে ডেটা থাকে, যে আমরা ডেটা লোড করি না, ধর কোনো প্রোডাক্টের ডেটা লোড করছি, তাহলে প্রোডাক্টের ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে, তারপরে প্রোডাক্ট নেমটা থাকে, রাইট। তো তাহলে আমি হায়ারার্কি ক্রিয়েট করব কি করে, এটা ক্যাটাগরি আছে, তো আমি সাব ক্যাটাগরিটাকে এর মধ্যে নিয়ে যাব। এই দেখ, আমাকে একটা হায়ারার্কি অটোমেটিক ক্রিয়েট করতেও বলে দেবে। আমি যদি বলি এটা প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট হায়ারার্কি আমি নিজে বানাই, ঠিক আছে, ওকে, দেখা যাচ্ছে প্রোডাক্ট হায়ারার্কির মধ্যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চলে এলো, রাইট। হুম এবার আমি প্রোডাক্ট নেমটাকেও নিয়ে চলে আসবো, চলে এলো। আমি যদি চাই ম্যানুফ্যাকচারারটাকেও নিয়ে চলে আসতে পারি, এটাকে এর ওপরেও নিয়ে চলে যেতে পারি। বোঝা গেল এইভাবে হায়ারার্কি ক্রিয়েট করা যায়, ঠিক আছে। ওকে ওকে সুবিধা অনেক কিছুতে, এক হচ্ছে তোর ড্র্যাগ অ্যান্ড ড্রপ অনেক কমে যাবে, অনেক কাজ কমে যাবে, ঠিক আছে, কারণ বারবার বারবার তোকে সাব ক্যাটাগরি ক্যাটাগরি সব নিতে হবে না, বিকজ তোকে শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা, মানে আমি যদি সাপোজ এই যে আমি এটা ক্রিয়েট করলাম না, আমি যদি এটা এখন হাটিয়ে দিই, এইসব হাটিয়ে দিই বেকার, আমি যদি এটা হাটিয়ে দিই, যেমন দেখাচ্ছিলাম, আমি যদি সেলসটা নিই, আর আমি যদি প্রোডাক্ট হায়ারার্কিটা পুরোটা নিয়ে নিই, এই যে ক্যাটাগরি ফার্স্টে প্লাস সাইন, সাব ক্যাটাগরি প্লাস সাইন, এই যে সাব ক্যাটাগরিতে প্লাস সাইন ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচার প্লাস সাইন প্রোডাক্ট নেম, ঠিক আছে। এই যদি আমার কাছে ডেটা থাকতো ইনভয়েস, ইনভয়েস লাইন আইটেম এইসব, আমি দেখাতে পারতাম যে ইনভয়েস ফার্স্টে টানলাম, তারপরে জাস্ট প্লাস করব ইনভয়েস লাইন আইটেম, আমার ডিরেক্টলি চলে আসবে যদি আমি হায়ারার্কি বানানো থাকে, এবং তার ভ্যালিউস গুলো, বোঝা গেল যে টোটালিং এ প্রবলেম হবে না, আমি ইজিলি করতে পারবো সেগুলো। তো হায়ারার্কি বানানো এটাই ওয়ে, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে হায়ারার্কি বানানোর ওয়ে। ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিস এগুলো খুব। হ্যাঁ, কেন বলছি এই যে রোল আপের ব্যাপারটা কেন আমি টানলাম, বিকজ হায়ারার্কি আমি বানিয়ে দিলাম, বাট এটা হেল্প কিসে করবে, হেল্প এই কারণে করে, আজকে সেলস ফোর্সে যদি তুমি কোনো রিপোর্ট বানাতে যাও, কিছু বানাতে যাও, আজকে যদি ইনভয়েস আর ইনভয়েস লাইন আইটেমের মধ্যে, আমি অরিপ্লাস্টের জলজান্ত এক্সাম্পল বলতে পারি, ঠিক আছে, বা আজকে টেগাতে যেটা হচ্ছে, এই যে আমার যে ভ্যালুস গুলো যদি রোল আপ না হয়, ঠিক আছে, তাহলে আমি আলটিমেটলি ভ্যালুসটা পাবো কি করে,
তাই না? এই ইনভয়েসের যে টোটালটা বা ইনভয়েস লাইন আইটেমের যে টোটালটা সেগুলো যদি রোল আপ করে না আনা হয় তাহলে তো আমার জন্য হবে না জিনিসগুলো। এই সেম জিনিসটা এখানে অনেক ইজি ট্যাবলিউতে, বিকজ আমি জাস্ট একটা ভিজুয়ালাইজেশনের জন্য আমি হায়ারার্কি ক্রিয়েট করে দেবো, আমার হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি নাকি? খুব না না, বোঝা যাচ্ছে। আমার ছেলে ভীষণ চেঁচামেচি করছে, এই জন্য আমি মিউটে চলে যাচ্ছি মাঝে মাঝে। ও কিন্তু খুব শান্ত। হ্যাঁ হ্যাঁ, ও দেখলে শান্ত মনে হয়। বাবা, আচ্ছা এবার আমি না, এক সেকেন্ড, আমি একটা জিনিস, ও ম্যাকবুকটা ইউজ করাটা একটা যন্ত্রণা। তারপর কি লিখবো? এটা না, এক সেকেন্ড, হ্যাঁ। আমি কটা জিনিস শেয়ার করছি গ্রুপে। এক্সেলটা এখানেই ছিল তো, হোয়াটসঅ্যাপ, এটা কি দূর, ডাব্লিউ গ্রুপটা কোনটা? এটাই না? হুম। এবার পেস্টও হয় না নাকি? এই যা তো। আমি না দুটো ফাইল পাঠালাম, ঠিক আছে? এটা আমি দেখাবো ডেটা ব্লেন্ডিং, ঠিক আছে, কিভাবে করে। আচ্ছা আমি একটা কাজ করছি, আমি একটা অন্য এক সেকেন্ড, আমি একটা নতুন এই খুললাম, ঠিক আছে? এবার আমি কানেক্ট টু ডেটা করছি, মাইক্রোসফট এক্সেল ফাইল। তোমার কোথায় গেল ভাই? তোমার বলবে সিএসপি বলো, এগুলো 1 সেকেন্ড। यार এত স্লো কেন? ম্যাকবুক আজকাল স্লো হয়ে গেছে। ডেটাগুলো ডাউনলোড হয়নি মনে হয়। না সেটা তো হওয়ার কথা। ও আচ্ছা এইসব আছে, তাই জন্যই বলি কি হলো কেসটা। আচ্ছা এই যে 2022 এর ডেটাটা আমি আগে লোড করলাম, এটা জাস্ট ফর বোঝানোর পারপাসের জন্য। ডেটাটা আমার কাছে দুটোই ফিল্ড আছে, ডেট ফিল্ড আছে আর একটা প্রফিট আছে, ঠিক আছে? এইবার বেশি ডেটা নেই, হ্যাঁ কম ডেটা আছে, জানুয়ারি থেকে এরকম ডেটা রয়েছে ডিসেম্বর অবধি, আর এই তার প্রফিট ভ্যালু। এবার আমি এখানে গিয়ে আরেকটা ডেটা অ্যাড করব, নিউ ডেটা সোর্স। কি কোনটা অ্যাড করব? 2023। তাহলে আমি দুটো ডেটা আনলাম, ঠিক আছে? আমি যদি এখানে যাই আমি দেখতে পাবো, এই দেখ 22 আর 23, ঠিক? বোঝা গেল? আচ্ছা এবার আমি কি করব, এখানে আমি ডেটটাকে আনলাম, ঠিক আছে, আর আমি প্রফিটটাকে আনলাম। এবার একটা জিনিস দেখ, যে মোমেন্টে আমি আনলাম এখানে একটা ব্লু টিক দেখতে পাচ্ছিস? তার মানে এই আমার যে প্রাইমারি ডেটা সোর্স, মানে ফার্স্ট ডেটা সোর্স যেটা ছিল, তার মানে সেইটা দিয়ে ডেটা টানা হয়েছে। আমি যদি এগুলো হাটিয়ে দিই না, দেখবি ব্লু টিকটা চলে গেছে, রাইট?
তাহলে আমি যখন ডেটাটা এখানে আনছি তার মানে যেই মোমেন্টে ওটা সিলেক্ট হচ্ছে ও মানে ও অটোমেটিক্যালি তোর প্রাইমারি ডেটা সোর্স থেকে ডেটা নিয়েছে। ঠিক আছে, এইবার ধর আমি এই দুটো ডেটা সোর্স আছে, এবার আমি সেকেন্ড ডেটা সোর্সটাই গেলাম। ঠিক আছে, যেই মোমেন্টে গেলাম না এখানে একটা দেখ লিংক আছে, এই ডেট ফিল্ডটা দিয়ে লিংক করা আছে, মানে ডেটা ব্লেন্ডিংটা যেটা করেছে সেটাই ডেট ফিল্ডটা দিয়ে করা আছে। এটাই যদি আমি বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা নেই কানেকশনটা, এই ডেটা ব্লেন্ডিংটা অফ হয়ে গেল। ঠিক আছে, মানে দুটো শিটের ডেটটাকে করে দিল। ইয়েস, আমি একই জায়গায় নিয়ে আসবো। এবার যদি আমি এখানেও প্রফিটটা নিয়ে আসি, আলাদা করে কেন আসছে ধুর বাবা, এক সেকেন্ড। এসছে তো, এটাকে উপরে নি, এসছে আমার সেকেন্ড ডিশের প্রফিটটা। আচ্ছা, মানে শুধু ডেটটা রোল আপ হলো তাই তো, বাট এটা- প্রফিটটা রোল আপ হলো না। না, প্রফিটটা তো আমি একটা ক্যালকুলেটেড ফিল্ড বানিয়ে করে দেবো। আমি বলছি কি, আমার ধর দুটো ডেটা শিটে সেম টাইপের জিনিস রয়েছে, ঠিক আছে, তো আমি কিছুই না, একটা দুটো ডেটা সোর্সকে আমি অ্যাড করলাম, অ্যাড করে সেখান থেকে এবার এটা অনেক ইজি পারপাসের জন্য জানুয়ারি টু ডিসেম্বর প্রফিট এরকম ইজি রয়েছে। এবার তো প্রচুর প্রচুর ডেটা রয়েছে, ঠিক আছে, তো ডেটা ব্লেন্ডিং এ কি হেল্প করে যে এই জায়গাটাতে যে আমি দুটো শিট থেকে ডেটা এনে একটা টেবিলে আমি মার্চ করতে পারি এবং আমি সেখানে ভ্যালুজ দেখতে পারি। ঠিক, এবার এখানে বল আমাকে, যদি আমি এর উপরে কাজ করতে চাই এবং আমি টোটালটা দেখাতে চাই, কি করব? একটা ক্যালকুলেটেড ফিল্ড ক্রিয়েট করব যে টোটাল প্রফিট। ঠিক আছে, তাহলে আমি কি নেব? সাম অফ কি ছিল আমার, এই দেখ, এটা হচ্ছে প্রাইমারি প্রফিট প্লাস সাম অফ, আবার যদি আমি প্রফিট লিখি এই যে শিট মানে এটা 22-এর ডেটা, এটা কি 23-এর ডেটা ছিল, এটা সরি এটা 23-এর ডেটা ছিল শিট 1 এ, এটা আমি 22-এর ডেটাটা নেব। আসলো? কি বোঝা গেল? আচ্ছা, প্রাইমারিটা তোর 22টাকে নিয়ে নিয়েছে। হ্যাঁ, সেটা তুই নিজেও চেঞ্জ করে নিতে পারিস যে তোর মতন ইচ্ছে করে, যে কোনটাকে তুই প্রাইমারি নিবি কোনটা সেকেন্ডারি নিবি। ঠিক আছে, দুটো এলো। এবার এটার উপর তুই যদি কোনো ভিজুয়ালাইজেশন করতে চাস, তোর কাছে এখন টোটাল প্রফিট আছে, তোর কাছে ডেট আছে, তুই ডেটটা নিলি, তুই টোটাল প্রফিটটা নিলি, দাঁড়া সরি, টোটাল প্রফিটটা নিলি, অ্যাগ্রিগেটেড ভ্যালু, টোটাল প্রফিটটাকে লেভেলে লাগা। কি বোঝা গেল? কিভাবে দুটো ডেটা সোর্স থেকে এনে আমি একটা জায়গায় করে আমি ভিজুয়ালাইজটা করলাম। এই ডেটাটা নেওয়ার সময় এক্সেল শিট চুজ করলি তাই না? হ্যাঁ, এটা এক্সেল চুজ করলাম, আমি হতেই পারে যে আমি এক্সেল না করলাম, আমি দুটো তোর একটা সেম টাইপের ডেটা আমার ধর দু জায়গায় রয়েছে, সেলসফোর্সেও রয়েছে, এসএপি তেও রয়েছে, ঠিক আছে, প্রোডাকশন ডেটা লেটস সে, বা ওই সেম কাইন্ড অফ ডেটা আমি দু জায়গা থেকে টেনে একই জিনিস করতে পারি। ধর 2022-এর আমার প্রফিটের ডেটা, ঠিক আছে, সাপোজ লেটস সে 2022-এর প্রফিটের ডেটা, ডেট আর প্রফিটের ডেটা আমার সেলসফোর্সে রয়েছে, ঠিক আছে,
আর 2023-এরটা এসএপি তে রয়েছে। তো তুই কি করবি ট্যাবলিউতে? কিভাবে করবি? তাহলে তোকে দুটো ডেটা সোর্স কানেক্ট করবি, হ্যাঁ, ওখানের ডেটা নিয়ে আসবি, এখানের ডেটা নিয়ে আসবি, দুটোকে ম্যাচ করাবি বেসড অন একটা রিলেশনশিপ। তো কিসের বেসিসে? দুটো ডেট বেসিসে, ঠিক আছে, মানে মান্থ বেসিসে, জানুয়ারি টু ডিসেম্বর, ওই ডেট বেসিসে নিবি, নিয়ে তারপরে প্রফিটটাই করে দিবি, প্রফিট হোক সেলস হোক যেটাই হোক। কি কিছুটা ক্লিয়ার করতে পারলাম কি? ঠিক আছে। তমজিৎ, মৌয়াদি, নিতা সব হচ্ছে ঠিকঠাক? ইয়েস ক্লিয়ার। হ্যাঁ এটা ঠিক আছে। ডেটা মার্জ করে অ্যাকচুয়ালি একটা জায়গায় দেখানো, মানে দুটো শিট হোক, তিনটে শিট হোক। একদম। এইবার এখানে একটা কোয়েশ্চেন তোরা কেন করলি না আমি জানি না, যে এটা করার কি দরকার। আমি তাহলে আনসারটা দিতে পারতাম, যে এরকম যদি দুটো শিটেরই সেম টাইপের কলামস থাকে, সবকিছু থাকে, তাহলে তো আমরা একটা ইউনিয়ন করে নিলেই হয়ে যেত, তাই না? দুটো শিট আনতাম, এটা ইউনিয়ন ক্রিয়েট করতাম, তাহলেই হয়ে যেত। কিন্তু ইউনিয়নে সেটা করা যেত, কিন্তু আমার যখন সেটা হচ্ছে সেম টাইপের এক্সেল শিটে আনা অনেক ইজি ব্যাপার। আজকে কারণ দুটো ডেটা সোর্স থেকে আমি একটা দুটো জায়গা থেকে আলাদা আলাদা জায়গা থেকে ডেটা নেব, তখন কিন্তু জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই জন্য এই ডেটা ব্লেন্ডিংটা ইজ আ ভেরি গুড অপশন, যেটা প্রচুর ইউজ হয়, কিন্তু মানে ইউজ কেসেস প্রচুর আছে ডেটা ব্লেন্ডিং এর। আমি আজকে এই এক্সাম্পলটা দিলাম, আমি কালকে আরেকটা আমার কাছে এক্সাম্পল আছে যেটা আমি বোঝাবো, যেটা আরো অনেক ইনডেপথে গিয়ে ডেটা ব্লেন্ডিংটা কিভাবে কাজ করে আমি দেখাবো। সেটা আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যদিও। আচ্ছা যাই হোক, এইবার ইউনিয়ন বলতে তুই কি মানে এক্সেল শিটে আগে প্রিপেয়ার করে নিয়ে তারপর নেওয়াটা বলছিস? না, প্রিপেয়ারই করব না, আমি একটা ইউনিয়ন ক্রিয়েট করব, নর্মাল ইউনিয়ন। ইউনিয়ন তো করাই যায়, রাইট? ইউনিয়নের মানে কি, আমার মানে দুটো ট্যাবলেটে না কোথায়? ট্যাবলিউতেই আমি যদি ইউনিয়ন করি, ইউনিয়নে কি হেল্প হয়? ইউনিয়নের শুধু কটা কনটেক্সট আছে, সেটা হচ্ছে যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে মানে অন্য টেবিলটায় যে কটা ফিল্ডস আছে এই টেবিলটাও যেন সে কটা ফিল্ডস থাকে এবং সেম কাইন্ড অফ ফিল্ডস থাকে, ঠিক আছে? মানে ওখানেও সেটা কোন ক্ষেত্রে ইউনিয়ন করাটা ইজি হয়। ধর মান্থ ওয়াইজ ডেটা আছে আমার কাছে, জানুয়ারির একটা আলাদা এক্সেল শিট, ফেব্রুয়ারির একটা আলাদা এক্সেল শিট, এবং সেম ডেটা, মানে ওখানেও তোর কাস্টমার নেম, এই নেম, প্রফিট, সেলস যা যা হয় এরকম। এবার তোর কাছে প্রতিটা মাসের আলাদা 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 ফাইল রয়েছে, তুই কি করবি? তুই আলাদা 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 কিভাবে কাজ করবি? তুই কিচ্ছু করবি না, 12 মাসের ডেটাটাকে ফেলবি ওখানে, 12টা এক্সেল শিট, হ্যাঁ, জাস্ট 12টা ইউনিয়ন করে দিবি, তোর এক জায়গায় ডেটাটা পুরো চলে এলো। ইউনিয়নের ব্যাপারটা মনে হয় দেখা হয়নি আমাদের। ইউনিয়নটা আমি দেখিয়ে দেবো আলাদা, কিভাবে করে না করে, ইউনিয়নটা আমি নেক্সট দিন দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পার্টে যাচ্ছি, আমি জানি না এটা কে কে বিনস আর হিস্টোগ্রাম জানো? আইডিয়া? হিস্টোগ্রাম কি বা বিন আমার কি? হিস্টোগ্রাম টুকটাক পড়েছিলাম গো, সেই কিন্তু স্ট্যাটিস্টিক্স ছোটবেলার। আর মনে পড়ছে না এখন। হিস্টোগ্রাম বলতে এই বার গ্রাফ টাইপেরই, মানে হ্যাঁ, কি মানে হয় যেটা বলো? মানে আমার একটা এই রয়েছে, হিস্টোগ্রাম মানে হচ্ছে, ধর আমি এরকম ভাবে বার করতে পারি যে ক্লাসে 30-এর মধ্যে কতজন পেয়েছে, ঠিক আছে, বা 40-এর মধ্যে কতজন পেয়েছে, ঠিক আছে। আমি আমি তোদেরকে আরেকটা ডেটা পাঠিয়ে রাখি এখানেই, তাহলে তোরা এগুলো প্র্যাকটিস করতে পারবি। কোথায় গেল আবার, কোথায় গেল ভাই? ডাউনলোড তো করলাম, দাঁড়া 1 সেকেন্ড, হোল্ড। টেস্ট রেজাল্টটা তো ডাউনলোড করেছিলাম। 1 সেকেন্ড, হ্যাঁ দাঁড়া বলছি। আমার ভিডিও দেখা যাচ্ছিল তো? হ্যাঁ
তো হঠাৎ শেয়ারটা দেখাচ্ছে না কেন ভাই? শেয়ার বন্ধ হয়ে গেছে সৈকত। এবার দেখাচ্ছে? হ্যাঁ হুম। দেখাচ্ছে। যে কি হয় কিছুই বুঝতে পারছি না। এনিওয়ে, তার 1 সেকেন্ড আমি একটা জিনিস দেখে নিই। হ্যাঁ, আমি বন্ধই করলাম শেয়ারটা। 1 সেকেন্ড, একটা জিনিস দেখতে হবে। কিছু আইডিয়া আসছে তো, মানে এমন ব্ল্যাঙ্ক যেন না হয় ব্যাপারটা। ব্ল্যাঙ্ক না, মাঝখানে 10-12 দিন পুরো পুরো একদম বন্ধ হয়ে গেছিল, প্র্যাকটিস খোলা কিছু হয়নি, তার জন্য এরম অবস্থা। কেন হঠাৎ কি? আচ্ছা হ্যাঁ, তোমার তো রাইট। ওকে, 1 সেকেন্ড, হ্যাঁ দাঁড়াও। ওহ, আরে यार, এই ডেটা না পেলে দেখাতে পারবো না। 1 সেকেন্ড। মানে এই মাসের মধ্যে তোরা এক্সাম দিতে পারবি তো? মানে আমি হোপ করতে পারি তো? চেষ্টা করব খুব শিগগিরই, কিন্তু আমি না, মানে এটা শেষ ডিফিকাল্ট না, আমি এই জন্য বলছি। আর তমজিতে সবাইকেই বলছি, তোদের ডিফিকাল্ট হলে আমি বলতাম না, বাট ইট ইজ নট রিয়েলি দ্যাট ডিফিকাল্ট। ঠিক আছে, স্পেশালি তোর ডেস্কটপ স্পেশালিস্ট, হ্যাঁ, ডেটা অ্যানালিস্টটা বা একবার বুঝে গেলে সার্ভার। WAI বলে কিছু আছে? হ্যাঁ আছে না, ট্যাবলুয়ে আহ, এখন চালু হয়েছে তো। এবং আজকের ক্লাসটা জয়েন করনি, ওই যেটা ছিল? আজকে আমি ওই হ্যাঁ ওয়েবিনারটি দেখছিলাম জয়েন তো। করেছি। মানে খুব ইন্টারেস্টিং, মানে আজকাল তোমাকে কিছু করতেই হবে না লিটারেলি। মানে তুমি ChatGPT-র মতো। কোয়েশ্চেন করছো, তোমাকে সবকিছু বানিয়ে দিয়ে দিচ্ছে। দেখলাম তো। হ্যাঁ, তো ওরকম ব্যাপার আর কি। যাই হোক, আমি দেখি, দাঁড়াও 1 সেকেন্ড। এখন তো থাকা উচিত এটা, চাই। আমি না মানে এখন রাস্তায় আছি, আমার বারবার নেটওয়ার্কটা চলে যাচ্ছে, ওই জন্য বারবার আমাকে রিজয়েন করতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাঁড়াও ঠিক 1 সেকেন্ড, ডাউনলোড। আরে ভাই, টেস্ট রেজাল্টটা গেল কোথায়? বুঝেই তো পারছি না। হ্যাঁ, এই তো পেয়েছি। আচ্ছা, আমি একটা ফাইল পাঠিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এবার আমি শেয়ার করছি। এগুলো দিয়ে প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে। হুম, এবার আমি একটা অন্য ফাইল খুলি আবার। কানেক্ট টু ডেটা, এক্সেল, টেস্ট রেজাল্টস। আচ্ছা, এই একটা ডেটা আছে আমার কাছে, স্টুডেন্টস আছে আর রেজাল্টস আছে। ঠিক আছে, এবার এখানে দেখো মার্কস রয়েছে, লাইক স্টুডেন্টসদের। ঠিক আছে, আমি এটাতেই হিস্টোগ্রামে আমি এটা কাজ করাবো। ওকে, সেটা আমি কিভাবে করাবো তাহলে সেটা বুঝতে হবে। আমি ফাইলটাকে আপলোড করলাম।
এইবার আমার কাছে এটা চলে এলো। এইবার আমি যদি শীট 1-এ যাই, ঠিক আছে, এই যে রেজাল্টসটা আছে আমার কাছে, কারোর কোনো আইডিয়া এখান থেকে কি কি আমরা করতে পারি কি না করতে পারি? আমরা বিনস ক্রিয়েট করব, ঠিক আছে। হিস্টোগ্রামে আমাদের বিনস থাকতো, মনে আছে ছোটবেলায় যখন করতাম স্ট্যাটিস্টিক্স এর ক্লাস, তো আমাদের বিনস ক্রিয়েট করব। আর এক একটা বিনের সাইজ কত দেব আইডিয়া? 10 করে? 1 সেন্টিমিটার এরকম না না, একটা 10 করে থাকতো না, 10, 20, 30 এরকম করে আর কি আমরা ই করতাম। মানে একটা ক্লাসের ধর মার্কস মোটামুটি 1 to 100 হয়, রাইট? তো আমরা 10 10 আচ্ছা। 10 10 করে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা বিন সাইজটা ডিফাইন করে দিলাম, ঠিক আছে। এবার যে মোমেন্টে বিন সাইজটা ডিফাইন করে দিলাম, এবার এখানে তুই নাম দিতে পারিস, যে এর যা খুশি একটা নাম দিয়ে দিলি তোর ইচ্ছে মতন, তারপরে এটাকে ওকে করে দিলি, একটা বিন সাইজ ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করব বল, এই বিনটাকে নিয়ে আসবো, তাহলে 30 40 পেলাম, ঠিক। আর বিনের ছাড়া আর কি আনবো? বল দেখি। মার্কস গুলো কি 30 থেকে শুরু হয়েছিল? হ্যাঁ 30 থেকেই শুরু হয়েছিল, তাই জন্যই নেই অন্যগুলো আর, নালে অটোমেটিক্যালি নিয়ে নিত, ঠিক আছে। আর হচ্ছে এই যে টেস্ট রেজাল্টের যে কাউন্টটা, সেটা নেব, ঠিক আছে। বা আমি যদি এটাকে ধর এখানে দিয়ে দিই, তাহলে আমাকে একটা এইভাবে দেখিয়ে দেবে। তাহলে 60 পেয়েছে, এবং কজন আছে? 16 জন, মানে 60, ঠিক আছে। 70-এর মধ্যে পেয়েছে হচ্ছে 4 জন, 50-এ 3 জন, এইভাবে একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করে, ঠিক আছে। এবার তুই বল আমাকে, প্র্যাকটিক্যাল ইউজ কেসে, রিয়েল লাইফে, মানে যখন একটা কোম্পানির হয়ে কাজ করবি, তখন এটা কিসে কাজে লাগবে, কখন? প্রোডাক্টের সাব ক্যাটাগরির উপরে। না, অলওয়েজ ভ্যালুস ভাব না, সাব ক্যাটাগরির হ্যাঁ, সাব ক্যাটাগরির উপরে আমার কত, কোন প্রোডাক্ট কত ভ্যালু। আরে সেটা তো নর্মাল, আমি বলছি বিনস কখন কাজ করে, মানে একটা আমি তো এরকম বিনস আমি তখন ক্রিয়েট করব যে আমি এটা দেখতে পারি, সাপোজ যে আমার 10 থেকে 30, আমি তো 30,000 করে লেটস সে, বা আমি একটা বিন দিলাম, বিনের আমার ভ্যালুটা দিলাম হচ্ছে 30,000, ঠিক আছে। এবার আমি দেখতে চাইছি 0 থেকে 30,000 অব্দি এই ভ্যালুর বা কোয়ান্টিটির, 30,000 অব্দি কোয়ান্টিটি আমার থেকে কটা কাস্টমার নিয়েছে, ঠিক আছে, ইন টার্মস অফ কোয়ান্টিটি। বা 30,001 থেকে 60,000 অব্দি কতজন কাস্টমার মানে আমার থেকে কত কোয়ান্টিটি রয়েছে, বা কত কাস্টমার আমার থেকে নিয়েছে এত কোয়ান্টিটি, ঠিক আছে। বোঝা গেল না? তাহলে আমি কি করতে পারবো, যে আমি জানবো ওকে, তাহলে মোটামুটি আমার একটা রেঞ্জ হচ্ছে, যে আমি দেখবো যে আচ্ছা এতর মধ্যে এততে ম্যাক্সিমাম কাস্টমার আমার রয়েছে এই রেঞ্জের মধ্যে। বোঝা যাচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ কেস? দেখ আমি একটা জিনিস ভালোভাবে বলছি, ডেটা ভিজুয়ালাইজেশন সবচেয়ে ইজি পার্ট। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ফর্মুলা লিখলাম, যদি আমি ফর্মুলা পাচ্ছি না কোনো অসুবিধা নেই, চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করলাম, সে আমায় দিয়ে দেবে। দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। ডেটা অ্যানালিস্টের কাজ কিন্তু শুধু ডেটা ভিজুয়ালাইজেশন প্রেজেন্ট করা না, তার কাজ কিন্তু স্টার্টিং থেকে যে আমি যে ডেটাটা আমি ভিজুয়ালাইজ করে প্রেজেন্ট করছি, ডেটাটা নিয়ে আমি কতটা কাটাছেঁড়া করেছি,
যে আমি যখন সেটা টপ ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করব, সে সেই ডেটাটা থেকে তার কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য সেটা সে ডেটাটা মানে আমার ভিজুয়ালাইজেশনটা দেখলেই সে বুঝে যাবে। আই হ্যাভ টু প্রেজেন্ট দ্য ডেটা ইন সাচ আ ওয়ে, মানে আমার কাছে এই ফিল্ডস আছে, ঠিক আছে এইটা ড্র্যাগ করলাম, আরে ওটা সেলসটা ড্র্যাগ করলাম, এই তো চলে এলো একটা, সে তো চলে আসবে, বাট উইল দ্যাট ডেটা হেল্প দি ক্লায়েন্ট? দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে যে কতটা আমরা যে যখন প্রেজেন্ট করছি বা ডেটা ভিজুয়ালাইজেশনটা করছি, সেটা হাউ ইট উইল ইম্প্যাক্ট অ্যান্ড হেল্প দি কাস্টমার। কারণ আজকে এই যে ডেটা নিয়ে এত কাটাছেড়া, এই যে ডেটা এত ইম্পর্টেন্ট অ্যান্ড রেলিভেন্সটা বেড়েছে কি কারণে? কারণ কোম্পানি আগে সেইভাবে নিজের জিনিসটাকে দেখতে পারতো না, তাকে হয়তো এক্সেল খুঁটে 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 দেখতে হতো। তুই অ্যাজ আ অ্যানালিস্ট সেই কাজটা অনেক ইজি করে দিচ্ছিস। তুই ওই পুরো জিনিসটার কাটাছেড়া করে তুই ডেটাটাকে তাকে সামনে প্রেজেন্ট করে দিলি। এবার তুমি বুঝে নাও যে তোমার কি হচ্ছে। এবং এখনের ডেটা অ্যানালিস্টের কাজ শুধু সেখানেই শেষ হয়ে যায় না, সে ওয়েজ অফ ইমপ্রুভমেন্ট তো বলে দেয়, বা এক একটা ইম্পর্টেন্ট জায়গা ধরিয়ে দেওয়া যে আপনার কিন্তু এই পোর্শনটাতে আপনার সেলস খুব কমে গেছে, এর পেছনে কারণ কি হতে পারে। যাই হোক, এই ফ্যাক্টরস গুলো মাথায় রাখিস। এবার আমরা পরের পার্টে যেটাই আসছি সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে প্যারামিটার্স। ঠিক আছে? তো শেয়ারিং বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আবার শেয়ারিং বন্ধ হয়ে গেছে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। ওইটা দেখা গেছিল তো, ওই যে কি যেন ছিল। হ্যাঁ, স্টুডেন্টস পার্টটা তুমি দেখিয়েছো। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি তো, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমরা আসছি হচ্ছে, ওকে এবার আমি ফার্স্ট এডটাতেই চলে যাই। না এটা না, 7 তারিখ, এক সেকেন্ড। আচ্ছা এই সুপারস্টোর ডেটাটাই আবার ফেরত এলাম, দেখা যাচ্ছে তো? দেখাচ্ছে। আচ্ছা এবার আমরা প্যারামিটার ক্রিয়েট করবো। এটা প্যারামিটার ক্রিয়েটের কি মানে বোঝো? প্যারামিটার্স, প্যারামিটার্স মানে কি, কোনো আইডিয়া? এটা কিন্তু খুব কাজে লাগে রিয়েল ওয়ার্ল্ডে প্যারামিটার্সটা। আইডিয়া? ঠিক আছে আমি দেখাতে দেখাতেই বলি, ঠিক আছে? আমি লেটস সে আমি এখানে সাব ক্যাটাগরিটা নিলাম, ঠিক আছে? তার সাথে আমি প্রফিটটা নিলাম, আর আমি তার সাথে সেলসটা নিলাম, ঠিক আছে? এটা নিলাম, আমি সেলসটাকে আগে রাখছি প্রফিটের। প্রফিটটা গেল কই বাবা? আমি সেলস আর প্রফিট নিলাম, ঠিক আছে? এবার আমি কি করছি, আমি ডেট নিচ্ছি, অর্ডার ডেটটাকে আমি ফিল্টারে নিচ্ছি। আমি ইয়ার্স নেব, নেক্সট করব। লেটস সে আমি 2020 ধরে নে 2024টাই নিলাম, ঠিক আছে? অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, শুধু 24 এর ডেটা দেখাচ্ছে, রাইট? ঠিক তো? আচ্ছা এবার আমি কি করব, এখানে আমি একটা প্যারামিটার ক্রিয়েট করব। এখান থেকেও প্যারামিটার ক্রিয়েট করা যায়, ক্রিয়েট প্যারামিটার, বা এই নিচে আসলেও একটা জায়গা আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস, এখান থেকেও প্যারামিটার ক্রিয়েট করা যায়, ঠিক আছে? আমি দেখিয়ে দিলাম দুটো জায়গা কোন কোন জায়গা থেকে প্যারামিটার ক্রিয়েট করতে পারবি, ঠিক আছে? এবার আমি একটা প্যারামিটার ক্রিয়েট করব, নাম দিচ্ছি প্রফিট মার্জিন। আমি কি করতে চাইছি আমি পরে বোঝাচ্ছি, ভালো করে দেখবি এটা, হ্যাঁ?
মানে জিনিসটা বুঝলে তুই নিজেই বুঝে যাবি যে কিভাবে কি অ্যাকচুয়ালি করে। প্রফিট মার্জিন আমি ডেটা টাইপটা ফ্লোটই রাখলাম, ডিসপ্লে ফরম্যাট 1, কারেন্ট ভ্যালুও 1 রাখলাম। ডিসপ্লে ফরম্যাটটা দেখে নে, অটোমেটিক, নাম্বার, স্ট্যান্ডার্ড, কাস্টম তুই তোর মতন করতে পারিস। ডেটা টাইপটা ফ্লোটিং, আমি ডেসিমেল নিয়ে রাখতে চাই তাই আমি ফ্লোট রাখলাম। ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, ডেট তুই তোর মতন যা খুশি নিতে পারিস। অল আছে, লিস্টও হয়, এগুলোতে আমরা এখন যাব না, রেঞ্জও হয়। আমি অলই নিচ্ছি আপাতত, ঠিক আছে, এন্ড আমি ওকে করলাম। তা প্রফিট মার্জিন একটা আমার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এইবার এই প্রফিট মার্জিনটা আমার ক্রিয়েট হয়েছে অ্যাজ আ প্যারামিটার। এবার এই প্যারামিটারটাকে আমাকে কারোর সাথে তো একটা লিঙ্ক করাতে হবে, ঠিক আছে। তাহলে লিঙ্ক করানোর জন্য আমি কি করব, আগে একটা ক্যালকুলেটেড ফিল্ড আমি ক্রিয়েট করব। সেটার নাম কি দেব, যে আমরা কোনটা নিয়েছিলাম, 2024 প্রফিট, ঠিক আছে। 2024 এর প্রফিট, ঠিক আছে। কি নেব, সাম অফ সেলস, ঠিক আছে, ইনটু এই যে প্রফিট মার্জিন যদি আমি লিখি না, এখানে এই প্রফিট মার্জিনটা নিই, এটা দেখ একটা ভায়োলেট কালার হয়ে গেছে, ঠিক আছে, মভ কালার, ওকে। এটার মানে হচ্ছে এটা একটা প্যারামিটার। আমি এটা অ্যাপ্লাই করছি, এটা ওকে করছি, 2024 প্রফিট এটা চলে এসছে, ঠিক আছে। এবার আমি এটাকে এখানে দিয়ে বসিয়ে দিই, 2024 এর প্রফিটটা আমার কাছে চলে এসছে, ঠিক আছে। আমি কি করলাম, প্রফিট মার্জিনে তাহলে ফার্স্ট কাজ আমি কি করলাম, আমি একটা প্যারামিটার ক্রিয়েট করলাম। প্যারামিটারটা কি হিসাবে ক্রিয়েট করলাম, 2024 প্যারামিটারটা আমি যদি আবার দেখাই এডিট করে আমি কি করেছি, ঠিক আছে, প্রফিট মার্জিন বলে প্যারামিটারটা ক্রিয়েট করেছি। আমি যদি এটাকে এডিট করি, আমি একটা প্রফিট মার্জিন বলে একটা প্যারামিটার ইউজ করেছি, মানে আমি এই প্যারামিটারটাকে চেঞ্জ করতে থাকলে আমার প্রফিট মার্জিনটা চেঞ্জ হতে থাকবে। এটা কখন হেল্প হয় বলে দিচ্ছি। ধর তুই দেখতে চাইলি যে আমার যদি 20% প্রফিট বাড়ে তাহলে আমার প্রফিট মার্জিনটা কতটা বাড়বে, বা আমার যদি 30% বাড়ে তাহলে কতটা বাড়বে, ঠিক আছে। এটা তুই একই জায়গায় দেখতে পারবি কিভাবে, এই প্যারামিটারটা আমি ক্রিয়েট করলাম আর আমি ক্যালকুলেটেড ফিল্ডে আমি ক্রিয়েট করেছি 2024 এর এই প্রফিটটা। কি করেছি আমি, যদি আমি দেখি, সাম অফ সেলস নিয়েছি, ঠিক আছে, আর আমি 2024 এটা লেটেস্ট ইয়ারে রয়েছি, আমি এটা দেখতে চাইছি সাম অফ সেলস এবং এই যে প্রফিট মার্জিনের সাথে আমি এটা মাল্টিপ্লাই করে দিয়েছি, ঠিক আছে। যে মোমেন্টে আমার প্রফিট মার্জিনটা চেঞ্জ হতে থাকবে সেই মোমেন্টে আমার সেলসটাও চেঞ্জ হতে থাকবে, ঠিক বোঝা যাচ্ছে। কিছু বোঝা গেল নাকি পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, শিকর দা, এখানে তোমার সেলস এর ভ্যালুটাই তোমার প্রফিটে দেখাচ্ছে, ঠিক আছে, কারণ ফর্মুলাটা কি ওরকম দেওয়া রয়েছে তাই জন্য নাকি? আরে আমি এটা ভুল লিখেছি, দাঁড়া, ওফ, হ্যাঁ, সাম অফ তাই প্রফিট হবে, সরি সরি সরি, হোল্ড অন মাই মিস্টেক, এক সেকেন্ড, 2024 এডিট করি, থ্যাংক ইউ, হ্যাঁ আমি একদম ভুল করে দিয়েছি। এক সেকেন্ড, না অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝ, আমি এটা কি করতে চাইছি সেটা হচ্ছে এটা সেলসই থাকবে, আমার প্রফিটটা তো সেলস এর ওপরে, রাইট, সেলস এর ওপরে প্রফিট মার্জিন দিলে তো আমার প্রফিটটা বেরোয়। হুম। এবার আমি বলছি যে তোমার লাস্টে যে প্রফিটটা দেখাচ্ছে 2024-এর, হুম, ওটা তো সেলস এর ভ্যালুটাই দেখাচ্ছে।
হ্যাঁ, ওইটা আপাতত সেলস এর ভ্যালু দেখাবে। এবার প্রফিটটা, এই যে চেঞ্জটা হবে সেটা আমি দেখাবো এবার, ঠিক আছে? আচ্ছা এটা ঠিক আছে আপাতত। এইবার আমি কি করব, এই প্যারামিটারটাকে, এই যে প্যারামিটার যেটা প্রফিট মার্জিন ছিল সেটাকে আমি শো করে দেবো। এবার দেখ ডান দিকে চলে এলো, রাইট? হুম এবার আমার একটা মাল্টিপ্লিকেশন ছিল তো, এবার দেখ জিনিসটা কিভাবে চেঞ্জ হবে। ধর আমি 20% করতে চাই, এবার দেখ। আচ্ছা এবার আমি ধর 30% দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এইভাবে এটা চেঞ্জ হবে। মানে তাহলে এইটা প্রফিটের, টোটাল প্রফিটের 30%, মানে ধরো প্রফিট রয়েছে অ্যাক্সেসরিজের 70, মানে যে টোটালটা ছিল মানে 59,946 এর 30%টা শো করছে। এই যে না, এইটা তো ছিল আমার অ্যাকচুয়াল প্রফিট, রাইট? হ্যাঁ হ্যাঁ হলো। আমি এখানে কি দেখছি, যদি আমার 30% প্রফিট আরো বাড়তো তাহলে কত হতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝেছি এটা বুঝেছি। আমি এটা এটা কোন ইয়ারে নিয়েছিলাম দেখ, এই যে 24 এক্স্যাক্টলি, ঠিক আছে? এবার আমি সেটার ওপরে খেলছি, ওকে? যে আমার ধর অ্যাজ আ কোম্পানি, হ্যাঁ, আমি অ্যাজ আ কোম্পানি, ধর আমি মালিক, আমি চাইছি যে, আমি দেখতে চাইছি যে আমার যে একটা টার্গেট আছে সেটা আমি মিট করতে পারছি কিনা, ঠিক আছে? হুম তাহলে আমি দেখবো, আচ্ছা আমার এখনো না 15 আছে, হ্যাঁ, আমি যদি আরো প্রফিট মার্জিনটা আমি যদি 0.2 আরো মানে 20% আরো বাড়াই তাহলে আমার কত হবে, ঠিক আছে? মানে সাপোজ দাঁড়া এক সেকেন্ড, বাড়াতে হবে, লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি মানে এটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে কতটা হেল্পফুল ভাবতে পারছিস এই এই পয়েন্টটা, যে সে তার মতন করে চুজ করে সে কিন্তু দেখে নিতে পারছে যে সে কি করবে, রাইট? তার মানে সে কতটা প্রফিট পার্সেন্টেজ বাড়ালে সে ওই ফিগারসটায় পৌঁছতে পারবে, ঠিক? হুম মানে ইটস আ গ্রেট টুল যাকে বলে। মানে আমি চাইছি এই সাব ক্যাটাগরিতে কিন্তু আমার ভাই এত প্রফিট লাগবে, তা এত যদি আমার প্রফিট লাগে তাহলে আমাকে কত পার্সেন্ট প্রফিট মার্জিন আরো বাড়াতে হবে, বাড়ালে আমি কিন্তু ওই জায়গাটায় গিয়ে বসবো, মানে ওই জায়গাটায় আমি পৌঁছতে পারবো, ঠিক? বাকিরা উত্তর দাও। ক্যালকুলেশন কি ভুল আসছে? কেন, কত আসছে? উপর দিয়ে দেখ 1 2 3 4, যেটা 7,941 যেটা আছে 7000 দেখাচ্ছে 25,778। আবার তার নিচে দেখ এই একটা মাইনাস আছে, তারপরে 7788। 73,651 এর 35% কত হয়? এখানে আবার দেখা যাচ্ছে আরে বাবা 34.311। আমি তো বলছি সেলস এর ওপর যা, সেলসের ওপরে করছে। আমি তো সেলস এর ওপর করছি। আমার সেলস এর ওপরে কারেন্ট একটা প্রফিট পার্সেন্টেজ ধর চলছে, সেটা আমাকে 15,000 সামথিং দিচ্ছে, কিন্তু ধর আমার 20,000 আমার টার্গেট, তাহলে আমাকে কত পার্সেন্টেজ বাড়ালে সেটা আমি পাবো, সেটা হচ্ছে 35% প্রফিট মার্জিন রাখতে হবে তাহলে আমার। এটা সেলস এর ওপর, এই ভ্যালুটার ওপর করে দেখ, তারপরে না মিললে বল। আচ্ছা আচ্ছা, সেলস ইনটু Yes, 0.5। yes, মানে প্রফিট মার্জিনটা বারবার আমাকে চেঞ্জ করে দেখাতে বলতে হবে। yes, মানে কি, তোর একটা কারেন্ট প্রফিট মার্জিন তো কোম্পানি চলছে, রাইট? সেই অনুযায়ী সে এই প্রফিটটা পাচ্ছে, এই যে এই ফিগারসটা, ঠিক আছে? কিন্তু ধর কোম্পানির টার্গেট ইজ সামথিং এলস, রাইট? রাইট। কোম্পানি বলছে যে না ভাই আমার তো এই সাব ক্যাটাগরিতে তো আমার এত প্রফিট আসা উচিত ছিল,
এটা তো আমার টার্গেট আছে, আমি অ্যাচিভ করতে পারিনি, তাহলে আমি আমার বছরের মাঝে রয়েছি, আমাকে কত প্রফিট মার্জিন বাড়াতে হবে, বাড়ালে গিয়ে আমি কিন্তু এটা অ্যাচিভ করতে পারবো। সেটা সঙ্গে সঙ্গে একটা কোম্পানির ওপরের মালিকের জন্য এটা তো মাচ ইজিয়ার অপশন না, তাকে বসে বসে ইন্ডিভিজুয়ালি কিছু ক্যালকুলেটই করতে হবে না, সে জাস্ট ওখানে প্রফিট মার্জিনটা নিজের মতন করে সেট করে দেবে, সে বুঝে যাবে কত প্রফিট মার্জিন হলে আমি আমার জিনিসটা অ্যাচিভ করতে পারবো, কতটা বাড়ালে। রাইট। ক্লিয়ার, রাইট? হুম। এটা কতটা হেল্পফুল? না সিরিয়াসলি ভালো। হ্যাঁ দিদি, বুঝতে পারছো? একটু tough। এটা কিন্তু অনেকটা একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, এটা কিন্তু এবার একটু আমি বলেছি না, এইবার আমি কমপ্লিকেশনস এর দিকে ঢুকছি, ঠিক আছে? আমি অনেক ইজি প্যারামিটারসও দেখাতে পারতাম, বাট সেটা লাভ নেই, তাই জন্য আমি একটু অন্য ইস্যুতে গেলাম আর কি। যাই হোক, এটা গেল হচ্ছে প্যারামিটার্সে আর কিছু নেই আপাতত, আজকের মতন ডান, ঠিক আছে? তো কালকে আচ্ছা একটা মিনিট, এই হ্যাঁ, হ্যাঁ। প্যারামিটারের আগে আরেকটা নাম কি বানালি? ফার্স্টে আমি প্যারামিটার বানালাম, ঠিক আছে? হুম কিন্তু এই যে ফিগার্সটা, এটা আমাকে আনতে হচ্ছে তো কিছুর সাথে মাল্টিপ্লাই করে, রাইট? হুম সেটা হচ্ছে আমার এই যে ক্যালকুলেটেড ফিল্ড বানালাম, এই যে 2014 এর প্রফিট, এডিট করছি, এই যে। না এটা বুঝতে পেরেছি। এবার এইটার সাথে আমি ওই প্যারামিটারসটাকে লিঙ্ক করে দিয়েছি, প্রফিট মার্জিন, এই যে ভায়োলেট কালার। হুম তাহলে এইটাকে আমি যখনই চেঞ্জ করতে থাকবো, এই যে প্রফিট মার্জিনটা 0.35 সঙ্গে সঙ্গে এইটা চেঞ্জ হতে থাকবে, রাইট? হুম বোঝা গেল? আরেকবার এই প্রফিট মার্জিনটা তার একবার যাবি। এটা ক্লোজ করবো তো? এই নিচে প্রফিট মার্জিন। ইয়েস, এডিট। এই যে নর্মাল একটা প্যারামিটার ইউজ করলাম প্রফিট মার্জিন বলে, এটা আমি ফ্লোট রাখলাম কারণ এটা ডেসিমেলে আসবে, ঠিক আছে? ডিসপ্লে ফরম্যাটটা এখন 3 আছে, তাই জন্য এটা 1 থেকে চালু হয়, তো তুই কমও করতে পারিস যা খুশি তোর মতন। কারেন্ট ভ্যালু এটাই আছে, ওয়ার্কবুক ওপেন্স তখন কারেন্ট ভ্যালু থাকবে, এটা আমি যদি চেঞ্জ করে দিই আবার প্রথমে যেটা ছিল সেটাই থাকবে, অসুবিধা নেই। এখানে আমি এটা অল করেছি, এরকম লিস্টও করা যায় অনেক কিছু, বা রেঞ্জেও অনেক কিছু কাজ করা যায় এর সাথে। আচ্ছা এটা কি পার্সেন্টেজ ওয়াইজই নেবে যে অলটা এটা ইয়ে করেছো? এই যে এটা তো, হ্যাঁ, এটা যেহেতু আমি ওখানে মাল্টিপ্লাই করেছি না, হুম তাই জন্য আমার এখানে এরকম ভাবে সিলেক্ট করতে হবে। এবার এই যে প্যারামিটার অনেক ভাবে ইউজ হয়, আমি এটাকে একটা ডেট প্যারামিটারও কিন্তু করতে পারি, মানে এই এক্সাম্পল দিলাম না, হ্যাঁ, অনেক অন্য জায়গায় আমি যদি ডেট প্যারামিটার করি, মানে ধর আমি যদি একটা সাপোজ ডেট প্যারামিটার করে দিলাম, আর এইদিকে আমার যে মোমেন্টে ইয়ারটা বাড়তে থাকবে, আমি জাস্ট একটা করে শিফট করলে প্যারামিটার আমার সেই ইয়ারের মানে কাইন্ড অফ একটা ফিল্টারেরও কাজ করবে, আবার একটা নতুন কিছুরও কাজ করবে। আমি সেটাও একটু অ্যাডভান্সে দেখিয়ে দেবো, বাট আপাতত খুব কমপ্লিকেশনসে গেলে মুশকিল ব্যাপার, ঠিক আছে? অন্য দিনের চেয়ে আজকে একটু মনে হলো না, একটু অন্য জিনিস শিখলাম অনেক। বেশ অনেকটা, মানে টোটালটাই অন্যরকম শিখলাম। ট্যাবলিও কিন্তু শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ না, তাই দেখলাম তো। ঠিক আছে? শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ না, অনেক তোমাকে যখন একটা কাস্টমারকে কিছু দিতে হবে না, অনেক কিছু ভেবে, তার রিকোয়ারমেন্ট অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, ইউ শুড নো হাউ টু ডু দ্যাট স্টাফ, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে আজকের জন্য এটাই করছি, ক্লোজ করছি, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আবার কি চলে গেছে উইন্ডোটা? না, আচ্ছা ঠিক না আছে, আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কালকে কন্টিনিউ করব। কালকে খুব ইম্পর্টেন্ট, আমি এটা রেকর্ডিংটাকে স্টপ করে নিই।